মোচার চপ, মোচার ঘন্ট, মোচা চিংড়ি, মোচার বড়া এগুলো সব খেয়ে ফেলেছি। এবার একটু অন্য কিছু ট্রাই করতে হবে। মোচা দিয়ে করে ফেললাম এক নতুন ধরনের, শাশুড়ি মায়ের থেকে শিখে নিলাম এক নতুন ধরনের রেসিপি। তার জন্য প্রথমে মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে তারপর কুচিয়ে কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ। তারপর মোচাটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবার পর মোচাটাকে একটু প্রেস করে মোচার ভেতরে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নেব। জন্য বাজার থেকে কিন্তু চিংড়ি মাছও হাজির হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভালো মতো ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। এবার একটা নারকেলের অর্ধেকটা অংশ কুড়িয়ে নেব। আমি আমাদের পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে লঙ্কাটাকে বেটে নেব। এরপর নিয়ে নেব 1 চামচ লাল সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 6-7 খানা কাজু বাদাম ও একটু জিরে। এই সবগুলোকে একসাথে শুকনো খোলায় ভালো মতো একটু টেলে নেব। খুব ভালোভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলোর কালার চেঞ্জ হচ্ছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার খুব ভালোভাবে শিলনোড়ায় বেটে নেব। তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা মোচাটাকেও কিন্তু একসাথে এগুলোর সাথেই বেটে নেব। মোচাটাকে খুব ভালোভাবে বেটে নেওয়ার পর আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল কোড়াটা এর মধ্যে অ্যাড করে দেব। তারপর নারকেল কোড়াটাকেও এর সাথে একসাথে বেটে নেব। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটাও এগুলোর সাথে একসাথে বেটে নেব। আমার বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তারপর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একসাথে মিক্সড করে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। আমি এই রেসিপিটা চাল কুমড়ো পাতা দিয়ে করেছি। তোমরা কিন্তু চাইলে লাউ বা কলা পাতা দিয়েও করতে পারো। চাল কুমড়ো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দেবো কিছুক্ষণ জল ঝরে যাওয়ার জন্য। এবার একটা একটা করে চাল কুমড়োর পাতা নিয়ে নেব আর তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মোচার পুরটাকে খুব সুন্দরভাবে দিয়ে চারিদিকটা পাতাটাকে মুড়ে তারপর একটা সুতো দিয়ে বেঁধে দেবো। যদি মনে করো এটাকে নিরামিষভাবে খাবে তাহলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এটা বানানো যায়। শুধুমাত্র চিংড়ি মাছটা না দিলেই সেটা নিরামিষ হয়ে যাবে। এইভাবে এক এক করে বানিয়ে নিলাম সবগুলো। রেডি হয়ে গেল আমার এই পুর ভরা। এইবার এটাকে স্টিমে দেওয়ার পালা। কড়াটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে একটু সর্ষের তেল ভালো মতো মাখিয়ে নেব। তারপর এক এক করে সবগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লোতে থাকবে। 15 মিনিট পর ঢাকা খুলে এবার এগুলোকে একটু উল্টে দেব। এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 15 মিনিটের জন্য। দেখো কি সুন্দর কালার চেঞ্জ হতে শুরু করেছে। ফিরে এলাম আবারও 15 মিনিট পর। এই যে রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে নতুন রেসিপি। তাহলে চলো দেখা যাক কেমন হয়েছে আমার আজকের নতুন রেসিপি মোচা চিংড়ির পাতুরি। তোমাদেরকে একটু খুলে দেখানো যাক। এই যে ভেতরটা ঠিক এই রকম হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই নতুন রেসিপি তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এইটুকুই, টাটা।